আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল। আজ অনেক দিন পর আমার লাইফস্টাইল শেয়ার করছি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে বেডটাকে ক্লিন করে তারপর ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড ব্রেকফাস্ট করছিলাম। এখানে চিড়া, আম আর দুধ ছিল। খাওয়ার পর একটু চা খেতে ইচ্ছে করলো, দেন চা খেলাম। চা খেতে খেতে বিফ তেহারি দুপুরের জন্য রেডি করছিলাম। আর এই তো এখানে রান্না করতে করতে দেখলাম যে কড়া রোদের ভিতরে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মনে হচ্ছিল বৃষ্টি হবে কিন্তু হয়নি। দেন আমার কুট্টুস বুড়িটাকে শাওয়ার করিয়ে দিলাম অ্যান্ড নিজেও করে নিলাম। করার পরে এই যে আমার সিম্পল জিনিসপত্র দিয়ে রেডি হলাম অ্যান্ড নামাজ পড়লাম। পড়ার পরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর বিফ তেহারির রেসিপিটা খুব সুন আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তেহারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। এখন না কোনো কিছু রান্না করার পরে আমার কুট্টুস বুড়িটা খেয়ে যে আমাকে রিভিউটা দেয় সেটা খুব ভালো লাগে আমার। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেলাম অ্যান্ড বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আর আজকে আম্মুর বাসায় যাচ্ছি। আম্মুর বাসায় মান্নাতকে রেখে আমি ডক্টর দেখাতে যাব। আমার আজকে ডক্টর দেখানোর ডেট ছিল। তারপরেই তো বাসায় এসে দেখি ছোট কুটুসটা ঘুমাচ্ছে আর তার বড় আপু তো তাকে প্রচুর আদর করছে। দেন আমার বোনকে নিয়ে চলে গেলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো শেষ করে একটা দেখানো শেষ হওয়ার পরে 2 ঘন্টা পরে নাকি আরেকজন ডক্টর আসবেন। তো এই ফাঁকে আমরা চলে গেলাম মার্কেটে। আমার কিছু লেজের প্রয়োজন ছিল। দেন আমার বোন আমার বার্থডে উপলক্ষে আমাকে কিছু সিরামিকের জিনিস কিনে দিল, গিফট করলো আর কি। তারপর ওখান থেকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, যেহেতু একটু খেতে মন চাচ্ছিল কিছু। তো বেলি রোডের সামনে বিএফসিটা খুব কাছে ছিল আর আমার ডক্টর দেখানোটা। তারপরে এখানে আসার পরে একটু কফি নিয়েছিলাম অ্যান্ড ফ্রাইড চিকেন নিয়েছিলাম। তো খেতে খেতে এর ভিতরে হসপিটাল থেকে কলও আসলো যে ডক্টর চলে এসেছে। তারপরেই তো এখান থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ডক্টর দেখাতে চলে গিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম ডক্টর দেখাতে। ডক্টর দেখে চলে এসেছি। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এসে রাতে ডিনার করলাম। আজকে আর কোনো ভারী খাবার খেতে ইচ্ছে করছিল না। তো এই তো আজকে ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফিজ।